ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো, চোখ বন্ধ, চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প চিংড়ি রানী। স্বর্ণময়ী নামক এক দেশে বয়ে যেত হাজারো নদী। সেই নদীর তলায় ছিল মাছেদের দেশ। এমনই একটি দেশ ছিল যেখানে থাকতো শুধু চিংড়ি মাছেরা। বলতে গেলে এক একটা নদীর তলায় ছিল এক এক রকম মাছের দেশ। যেই নদীর তলায় চিংড়িদের দেশ ছিল, সেখানে চিংড়ি মহারাজ আর চিংড়ি মহারানীর একমাত্র কন্যা সন্তানের নাম ছিল চিংড়ি রানী। চিংড়ি রানী যেমন দেখতে সেরা ছিল, তেমনই ছিল খুবই চঞ্চল। যত দিন যায় চিংড়ি রানী তত বড় হয়ে ওঠে, দেখতে তত সুন্দরী হয়ে ওঠে। চিংড়ি রানী জলের মধ্যে খেলা করত, নদীর তলায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াতো, খেলে বেড়াতো। আর চিংড়ি রানীর ভালো লাগতো পদ্ম পাতার ওপর চেপে বসে থাকতে। চিংড়ি রানী একদিন পদ্ম পাতার ওপর চেপে চুল শুকোচ্ছিল। এমন সময় একটা কাক এসে তাকে বলল, ওলো চিংড়ি, আমি তোকে খাবো। শুনে চিংড়ি যেমন ভয় পেল তেমন রাগও হলো। এক লাফে পদ্ম পাতার থেকে নেমে মহারাজাকে মানে তার পিতাকে সবকিছু বলতে গেল। কিন্তু সে দেখলো সেখানে গিয়ে তার বাবা মা সেখানে নেই। তার বাবা মা কিছু বিশেষ কাজের জন্য বাইরে গেছে। চিংড়ি রানী তখন কি করবে? কাকের কথা কাকে বলবে? সে একটি মাছকে সবকিছু খুলে বলল। মাছ বলল, কাকের এত বড় সাহস! মহারাজ থাকলে আজকে কাককে দেখিয়ে দিত, কিন্তু এখন যখন মহারাজ নেই, এই সমস্যার সমাধান শুধু একজনই করতে পারে, তা হলো রুই দাদা। রুই দাদার বাড়ি এই রাজ্যে নয়, অন্য রাজ্যে। রুই দাদার বাড়ি অনেক দূর, কিন্তু একবার সেখানে পৌঁছে যদি কোনোভাবে রুই দাদাকে সব জানানো যায়, রুই দাদাই পারবে কাককে উচিত শিক্ষা দিতে। রুই দাদা এর আগে অনেক জীবজন্তুকে উচিত শিক্ষা দিয়েছে। চিংড়ি রানী এসব কথা শুনে বুঝতে পারল এখন রুই দাদাই ভরসা। তার বাবা মার ফিরতে তো অনেক দেরি লাগবে, ততক্ষণ অপেক্ষা করা চিংড়ি রানীর পক্ষে অসম্ভব। চিংড়ি রানী চায় তাড়াতাড়ি ওই কাককে উচিত শিক্ষা দিতে। এরপর চিংড়ি রানী সিদ্ধান্ত নেয় ওই দুষ্টু কাককে শিক্ষা দেওয়ার জন্য। চিংড়ি রানীকে যদি রুই দাদার বাড়ি যেতে হয়, সে যাবে, তা যত দূরই হোক না কেন। ভাবা মাত্রই কাজ। এরপর চিংড়ি রানী বেরিয়ে গেল রুই দাদার বাড়ি যাওয়ার জন্য। অনেক দূরের পথ, কত বেলা, কত বিকেল, কত রাত এলো, তবু সে চলা বন্ধ করলো না। তারপর এক সময় সে রুই দাদার বাড়ি পৌঁছলো, কিন্তু তখন রাত। রুই দাদা আছো হে? বলল চিংড়ি। এদিকে রুই ভেতর থেকে বলল, এত রাত্রে কে ডাকাডাকি করছো? তুমি কে? চিংড়ি বলল, আমি চিংড়ি রানী। রুই বলল, ও চিংড়ি রানী, এসো বন্টি, বসো বন্টি, খাও বন্টি, থাকো বন্টি। তা এত রাত্রে কি ব্যাপার বন্টি? চিংড়ি বলল, আমি পদ্ম পাতায় বসে চুল শুকোচ্ছিলাম, আর একটা কাক এসে বলে, ওলো চিংড়ি, আমি তোকে খাবো। রুই বলল, এত বড় আস্পর্ধা, ছোট মুখে বড় কথা। তা আমি কি করব? আমি তো থাকি জলের নিচে, আর কাক উড়ে আকাশে। তুমি বরং এক কাজ করো বোন, তুমি যাও কাতলা দাদার কাছে। চিংড়ি তখন রুই দাদার কাছ থেকে কাতলা দাদার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। চিংড়ি যেই পৌঁছলো কাতলা দাদার বাড়িতে, সে ডাকতে শুরু করলো, কাতলা দাদা বাড়িতে আছো? কাতলা ভেতর থেকে বলল, এত রাত্রে কে ডাকাডাকি করছো তুমি? চিংড়ি বলল, আমি চিংড়ি রানী। তখন কাতলাও বলল, এসো বন্টি, বসো বন্টি, খাও বন্টি, থাকো বন্টি। এত রাত্রে কেন বন্টি? চিংড়ি রানী তখন বলল, আমি পদ্ম পাতায় বসে চুল শুকোচ্ছিলাম, আর একটা কাক এসে বলে, উলো চিংড়ি, আমি তোকে খাবো। কাতলা বলে, এত বড় আস্পর্ধা, ছোট মুখে বড় কথা। তা আমি কি করব বলো? আমি তো থাকি জলের নিচে, কাক উড়ে আকাশে। তুমি বরং একটা কাজ করো, কাঁকড়া দাদার কাছে যাও, সে হয়তো কিছু একটা করতে পারবে। চিংড়ি তখন আর কি করবে, হতাশ হয়ে গেল কাঁকড়া দাদার কাছে। তখন প্রায় ভোর হয়ে এসেছে। বলল, কাঁকড়া দাদা বাড়িতে আছো? কাঁকড়া বলল, কে গো, সাত সকালে ডাকাডাকি করছো তুমি? চিংড়ি বলল, আমি চিংড়ি রানী। কাঁকড়া বলল, তা এসো বন্টি, বসো বন্টি, খাও বন্টি, থাকো বন্টি। তা সাত সকালে কেন বন্টি? চিংড়ি বলল, আমি পদ্ম পাতায় বসে চুল শুকোচ্ছিলাম, আর একটা কাক এসে বলল, ওলো চিংড়ি, আমি তোকে খাবো। কাঁকড়া তখন বলল, কি এত বড় আস্পর্ধা, খাক তা
ক্ষতি নেই, কিন্তু ওলো বলেছে কেন, চলো দেখি। কাকড়া দাদাকে সঙ্গে নিয়ে চিংড়ি তখন পদ্ম পাতার কাছে গেল। তখন বেশ বেলা হয়েছে। কাকড়া বলল, শোনো, কাক যেই আসবে, উলো চিংড়ি আমি তোকে খাবো এরকম বলবে, তুমি অমনি বুক ফুলিয়ে বলবে, খা না দেখি খা। আর তারপর কাক যেই তোমাকে খাওয়ার জন্য পদ্ম পাতার কাছে আসবে, তুমি চট করে জলে লাফিয়ে পড়বে, আর আমি পদ্ম পাতার নিচে লুকিয়ে থাকবো। ওখানের থেকে এক লাফে গিয়ে কাকের গলাতে দুটো দাঁড়া এমন চেপে ধরবো যে সঙ্গে সঙ্গে সে মারা যাবে। কাকড়া দাদার এসব কথা শুনে চিংড়ি ভারী খুশি হলো। এরপর কাককে মজা দেখানো হবে। চিংড়ি তাই জন্য খুব খুশি হলো আর ভালো করে সাজগোজ করে এলো। তারপর পদ্ম পাতার ওপর গিয়ে বসলো। কাকড়া দাদার ওপর চিংড়ির খুব ভরসা, সে ঠিক কথা মতো কাজ করলো। কাক উড়ে এলো। চিংড়িকে দেখে কাক উড়তে উড়তে চিংড়ির কাছে এসে বলল, ওলো চিংড়ি আমি তোকে খাবো। চিংড়ি তখন কথা মতো কাককে বলল, বুক ফুলিয়ে খা না দেখি খা। কাক যেই ঠোঁট দুটোকে হাঁ করে পদ্ম পাতার কাছে এসেছে, চিংড়ি সঙ্গে সঙ্গে জলে লাফিয়ে পড়ল। আর কাক উড়ে যাওয়ার সময় পেল না, তার আগেই কাকড়া এক লাফে দুটো দাঁড়া বসিয়ে দিল কাকের গলায়, আর এমন ভাবে চেপে ধরল, কা কা করতে করতে কাকের অবস্থা তো পুরো খারাপ। কাকড়া তখন কাককে বলল, ওলো চিংড়ি বলা, আমাদের চিংড়ি রানীকে এইভাবে অপমান করা, উপযুক্ত শাস্তি দেব তোকে আজ। তখন কাক হাত জোড় করে কাকড়া দাদার কাছে আর চিংড়ি রানীর কাছে ক্ষমা চাইল। কাককে তো মেরেই ফেলবে ঠিক করেছিল কাকড়া, কিন্তু তারপর কাক ক্ষমা চাইল কাকড়ার কাছে। তখন কাকড়ার একটু মনটা গলে গেল, আর কাকড়া বলল, আর কোনোদিন আমাদের চিংড়ি রানীকে যদি অপমান করেছিস, তোকে এর পরের দিন মেরেই ছাড়বো। কাককে সেইবারের মতো প্রাণ ভিক্ষা দিয়ে দিল কাকড়া। এরপর আর কি, চিংড়ি রানী তো খুবই খুশি। যে কাজ তার কোনো দাদা করতে পারলো না, সেই কাজ করে দেখালো কাকড়া দাদা। উপযুক্ত শাস্তি পেল কাক। তখন আর চিংড়ি রানীকে দেখে কি, চিংড়ি রানী খুব খুশি। তার সেরা দাদা হলো কাকড়া। যে কাজ কেউ করতে পারেনি, সে কাজ করে দেখিয়েছে তার কাকড়া দাদা। চিংড়ি রানী নেচে নেচে গেয়ে উঠলো, সব দাদা হারলো, কাকড়া দাদা জিতলো, কাকড়া দাদা জিতলো, কাকড়া দাদা জিতলো, কি মজা, কাকের হয়েছে সাজা। এরপর কাকড়া দাদা চিংড়ি রানীকে এত খুশি দেখে খুব খুশি হলো। সে বোনকে প্রাণ ভরে আশীর্বাদ করে চলে গেল, আর বলল যে এরপর কোনো অসুবিধা হলে সে যেন অবশ্যই তার দাদাকে মনে করে। কাকড়া বাড়ি চলে যাওয়ার পর চিংড়ি রানী তো আনন্দে খুশিতে আবার চুল খুলে বসে পড়লো পদ্ম পাতার ওপর, চুল শোকাতে শুরু করলো রানীর মতো।